নেপালি এয়ারপোর্টে। তো এখন আমরা এখান থেকে অনেকদিন পর হারিকেন চোখে পড়তেছে, যাই হোক অনেকদিন থেকে দেখি নাই। আগুন লাগাই দিব তোর পাছায়, আগুন লাগাবে তোর। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে তোমাদেরকে কি বলবো ওয়েট করাইলাম, তো এখন রিলিজ করার সময়। 1 2 3। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ হচ্ছে সানডে, তো নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজকে। তো আজকে আমরা 4 জন মিলে যাচ্ছি, এই যে আমার পিছনে বন্ধুরা। তো আজকে যাচ্ছি হচ্ছে নেপাল। তো এখন আছি রথখোলাতে, আর ওই সাইডে হচ্ছে রথখোলা, দেন এই সাইডে হচ্ছে পানিট্যাঙ্কি। কাকরভিটা থেকে হ্যাপিল্যান্ড পার্কের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার অ্যারাউন্ড। ইন্ডিয়া থেকে নেপালের ম্যাপ দেখাচ্ছে না, শো করতেছে না। তো আর 5 মিনিটের মধ্যে আমরা ঢুকে পড়বো নেপালে। তো নেপালে গিয়ে ভচার করবো, ওই ঘন্টায় আবার আধা ঘন্টা সময় লেগে যেতে পারে, আবার ভিড় থাকলে বেশিও লেগে যেতে পারে। তো যারা যারা শিলিগুড়ি থেকে আসতে যাচ্ছ, তো শিলিগুড়ি থেকে সোজা রাস্তা, হাইওয়ে ধরলেই একদম পানিট্যাঙ্কি থেকে অটো বা রিক্সায় যেতে লাগে, কাকরভিটা ব্রিজ পার করতে লাগে, হেঁটেও যেতে পারো। তো যাই হোক, তো যারা শিলিগুড়ি থেকে আসতে যাচ্ছ এনজেপি থেকে, জংশন থেকে, তো ইজিলি পৌঁছে যেতে পারো। তো যাই হোক, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো তাহলে দেখা হচ্ছে নেপালে গিয়ে। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখন আমরা আছি কাকরভিটায়। তো বাউন্সার কেটে নিলাম, আগে ছিল 150 টাকা, এখন নিচ্ছে 200 টাকা নেপালি, আর ইন্ডিয়ান হচ্ছে 130 টাকা। তো আগে 100 টাকা নিত ইন্ডিয়ান, তো এখন 30 টাকা বেশি নিল। তো যাই হোক, তো এখন বাউন্সার কেটে নিলাম। তো এখন আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। তো এটা হচ্ছে বিত্তা মোড়, আর এখানটা একটু জিজ্ঞাসা করে নি। अंकल हैप्पीलैंड पार्क, हैप्पीलैंड सिद्धे सुरुंगा हो हैप्पीलैंड भने यहाँबाट 10 किलोमिटर सिधै जानु एउटा पुल आउँछ हैन, लास्टमा एउटा पुल आउँछ, त्यो नयाँ पुल एउटा लामो छ, त्यो होइन, अझै अगाडि गएपछि एउटा ब्रिज पुल आउँछ। यहाँबाट जानु कि सुरुंगा, सुरुंगामा त्यहाँ जसले पनि सोद्धाखेरि अलिक भित्र साइड छ कि हामीले यहाँबाट लोकेसन कसेर त सुरुंगा भन्ने छ, यहाँबाट 10 किलोमिटर जानु सुरुंगा हेरेर 10 किलोमिटर जानु कि हेरेर 10 किलोमिटर गएपछि यो साइडमा हेर्दै जानु ह्याप्पील्यान्डको बोर्ड लगाएको। তো বন্ধুরা এখান থেকে 10 কিলোমিটার আরো যেতে হবে আমাদেরকে। সুরুঙ্গা বলে জায়গা আছে, তো সুরুঙ্গা থেকে দেখা যায় বলতেছিল হ্যাপিল্যান্ড পার্ক। তো নেপালি তো অত জানি না, কিন্তু বাট বলতেছিল, একটু বুঝে নিলাম। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম দামক 22 কিমি এখান থেকে, আর এখান এই সাইড হয়ে যাবো এখন আমরা। पहुंच गए भाई, बहुत ही जल्दी पहुंच गए। अभी 12:30 বাজে এখন। তো এটা হচ্ছে হ্যাপিল্যান্ডের গেট। তো বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম হ্যাপিল্যান্ড ফান পার্কে। তারপর টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল ইন্ডিয়ান 130 এবং নেপালে হচ্ছে 200 করে। এখানটা প্রচণ্ড নয়েজ থাকায় টিকিট নিয়ে নাচতে নাচতে ভিতরে প্রবেশ করতেই ধাক্কা খেলাম সুন্দরী মেয়ের সাথে। ভিতরটা এত সুন্দর করে সাজানো ছিল যে প্রথম দেখাতে এই সাইডে দেখো, তো এটা হচ্ছে তাজমহল, যেটা আর কি আগ্রাতে। দেন দেখো এটা নেপালেও আছে, আর এক পিস আছে তোমার কি বলে জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে ছিল আরেকটা। তো যাই হোক দেখো পিছনে, আমার পিছনে তাজমহল। তো অনেক মজা করতেছি আমরা এখানটায়। এইটা বুকিং করে দিচ্ছি। তো এখন আছি আমরা নেপালের ঘর, তো 2 তলার উপরে আছি। আর দেখো নিচেটা সম্পূর্ণটা ওটা প্লাইবোর্ড বিছানো,
অনেকদিন পর হারিকেন চোখে পড়তেছে, যাই হোক অনেকদিন থেকে দেখি নাই। আগুন লাগাই দিব, তোর পাছায় আগুন লাগাবে তোর। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি কিন্তু এখনো পুরো পার্কটাই শেষ করতে পারিনি, তো আরও ঘুরবো আর সব কিছু এক এক করে দেখাবো তোমাদেরকে। আর এই সাইডে দেখো, এই সাইডে হচ্ছে গুফা, এখন গুফার ভিতর প্রবেশ করব। ওয়াও ওয়াও, অনেকদিন ধরে আমার বন্ধুকে খুঁজতেছি, তো অবশেষে পেয়ে গেলাম অনেকদিন পর। এই যে দেখো, এটা হচ্ছে আমার বন্ধু, সেই অনেক দিন আগেই দেখা হচ্ছিল, বাট আজকে অনেকদিন পর দেখা হচ্ছে, তো হ্যান্ডশেক করবো একটু। তো বন্ধুরা ফাইনালি আমরা আছি নেপাল এয়ারপোর্টে। তো এখন আমরা এখান থেকে বাগডোগরা এয়ারপোর্টে ফ্লাই করব। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করতেছি না, এমনি করে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আর পার্কটা এত বড় যে ঘুরে শেষ করতে পারতেছি না। আর এখন বাজে হচ্ছে 4:28, তো আমাদেরকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে যেতে যেতে সন্ধ্যা নেমে আসবে। তো সেটার জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম এমনিতেই, তো অনেক কিছু দেখাইলাম ভিডিওতে, আরও অনেক কিছু বাকি আছে দেখানোর, কিন্তু পুরোটাই দেখালে ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে যাবে অনেক। তো যারা যারা শিলিগুড়ি থেকে আসতে যাচ্ছ অবশ্যই আসো, একবার হলো ভিজিট করো, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর কি বলবো। আর আমরা সেই অনেকক্ষণ ধরে ঘুরতেছি কিন্তু এখনও শেষ করতে পারতেছি না। তো সেটার জন্য বলবো যারা ভিজিট করতে যাচ্ছ অবশ্যই আসো, একবার হলো চেক করে যাও, জায়গাটা খুবই সুন্দর, খুবই বলে বোঝাতে পারতেছি না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও একটা, এত কষ্ট করে ভিডিও করতেছি। তো দেখা হচ্ছে অতি শীঘ্রই নেক্সট ব্লগে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।